दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को भी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও আল মিফতাহ কাফেলা সম্মেলন 5 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন। আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক লেখালেখি করে, বিরুদ্ধে বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি মুসলমান তথা উম্মতের ইজ্জত বাড়া। উলামায়ে কেরামের অসম্মান মানে উম্মতের অসম্মান। আরো কঠিন করে বললে বলা যায়, উলামায়ে কেরাম এদের ইজ্জতে আঘাত করার মানি হলো ইসলামের উপরে আঘাত করা। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না। আপনাদের ধন্যপুরে নবী রবিউল আউয়ালে আসেন, সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না। আরে মোবাইল, বরদোয়া করা হালাল হইলে তাহাজ্জুদে শুধু বরদোয়া করতাম এই মোবাইলের কারণে, এই মোবাইল ওয়ালাদের জন্য।
কপাল এত নষ্ট হইছে এই জাতির যে একটা বেহেশতের বাগান যেখানে বসা মাত্রই গুনাহ মাফ। কত বড় কপাল ভরা যে বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। আসলে কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না। আর অন্যদিকে, এই কথা বললেন না ভাই, অন্যদিকে 27 বছরের এক যুবক নবীজিকে জবাই করতে আসিয়া নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয় বছরের যুবক? বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছে, অনেকে আসার নিয়ত করছে, আসতে পারে নাই। এরা এক কপালওয়ালা। আর এক দল আসছে ঠিক এই বেহেশতে আসছি গুনাহ নিয়ে, গুনাহ মুক্ত হয়ে বাড়ি যেতে পারে। চিল্লা চিল্লির কি আছে? কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে। মানুষের জীবনের সৌন্দর্যই হলো আদব। যার আদব নাই ও যত বড় শিক্ষিত, কোনো দাম নাই। বেয়াদবি আমি আগে মাপ চাই আপনাদের কাছে, আপনারা অনেক দামি মানুষ। যুবকদেরকে আমি বেশিটা টার্গেট করে বয়ান করি, বারবার শব্দ উচ্চারণ করি, তুমি এটা কেন করো, যুবকদেরকে বলি। কারণ যুবকদের মধ্যেই আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, এটা কাজে লাগাইলে এক যুবকের দ্বারা এক দুনিয়া আলোকিত করা সম্ভব। কিন্তু মোবাইল আজকে সব ধ্বংস করে ফেলতেছে, কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কি কথাটা বলতে লইছিলাম? ও, যে একদল আসছে, এরা প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? দোকানে ঘুরে মহিলা প্যান্ডেল তওয়াফ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আমি হাসবেন না, যা বলতেছি যদি মেধা থাকে গভীর চিন্তা করলে তো কান্না আসা উচিত। হাসেন কেন? আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু এদের কলবের দরজা বন্ধ মোবাইলের কারণে। এ মোবাইল নিয়ে ব্যস্ত, আসছে খালি যাবে খালি। বয়ানের পরে মোবাইলটা যদি হারিয়ে যায়, তোর কপাল পুরাটাই ভরা। একটা বুদ্ধি, এত বুদ্ধি নোয়াখালীর মানুষের, একটা লোক আমার কথার জবাব দিতে পারবা ভালো মতো আদবের সাথে? তুমি মোবাইল ধরছো কেন? 24টা ঘন্টা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে, এখানে মোবাইলটা না দেখাইলে তোমার মনের ঝাল মিটে না। কি যুক্তি আছে তুমি মোবাইল হাতে নেওয়া? মদিনার অর্ডার ছাড়া, সরকারের কোনো অনুমতি ছাড়া, ভিন্ন কোনো কারণে 1000 কোটি বার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিরুদ্ধে কিছু বলবে। তুমি কেন মোবাইল হাতে নিছো? কি কাজ কি তোমার? তুমি মনে করো কাম, এটা আকাম, এটা কাম না, এটা আকাম। তুমি হয়তো ভদ্রতার সাথে জবাব দিবা, হাফিজ ভাই এমন কেন করেন, মোহাম্মত করে আসছি রেকর্ড করি। তাহলে তুমি যেই প্রশ্নটা করবা, তোমার থেকে আমি কম চালাক। তোমার এই প্রশ্নের জবাব না লইয়া চেয়ারে বসি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে? তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। ওগো আমরা হালালও বলি না, হারামও বলি না, কিচ্ছু বলি না, এটির পক্ষেও আমরা না। তাহলে তুমি তো সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারবা। শুধু শুধু কেন তুমি এখানে সময় নষ্ট করো?
একটা ছুরি হাতে লইয়া গলা কাটা, এটা তোমার কাছে খুব কঠিন। কিন্তু মোবাইল হাতে লইয়া তোমার জীবনকে জবাই করতেছো, তোমার একটা অনুভব হয় না। এখানে বহু শিক্ষিত মানুষ আজকে গুগলে সার্চ দিবা বাসায় গিয়া, টাচ মোবাইল চালাইলে অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বাস্তবতার সাথে মিল রেখে কি থিওরি দিয়েছেন। এক মোবাইলে তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে খবর নাই, হার্ট দুর্বল, মেধা দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। এই মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ভয় লাগে কখন তুমি স্ট্রোক করে মরে যাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে কোথাও তোমাকে কেউ ভালো জানে না, মায়ের টাকা চুরি করেছো, এই মোবাইল ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, বাবা মায়ের টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে সম্মিলিত চুরির ষড়যন্ত্র করতেছো। কি ভালো কাজ করছো মোবাইল দিয়ে আমাকে বুঝাও। চেহারা দিয়ে তাকাইলে নূর নাই, গুনাহ সারা রাত মোবাইলে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছো। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, লেখাপড়া নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, যদি এখন মরে যাও মনে মনে মা বাবা খুশি হইব, যেটা চরিত্রহীন ওর কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ লজ্জা দেয় যে এইরকম বেয়াদব ছেলে জন্ম দিছো কেন, ও বইরে গেছে, একটা বিপদ গেছে, কাঁদবে ঠিক, মনে মনে খুশি। তাহলে তোমার এই জীবনে কামাই করলা সবার বদদোয়া, একটা জীবন হইল। অথচ তোমার মতোই বহু যুবক, তোমার মতোই স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তোমার কপালে তো খারাপ কেন? কার অভিশাপ লইয়া বইছো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। বেয়াদবি আবারও মাপ চেয়ে নিলাম। এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, আছে? তোমার মোবাইল দিয়ে তোমার চোখের পাওয়ার চলে যাইতেছে। আমরা মোবাইল চালাই, মাঝে মাঝে একটু কিতাব দেখি, এখন কিছুক্ষণ দেখলে এখন ওই অন্য কিতাব পড়তে পারি না, গলায় যায় চোখ। মাথা ব্যথা, জীবনে এই পরিমাণ মাথা ব্যথা ছিল না, ইদানিং এই পরিমাণ মাথা ব্যথা, বুকে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা। এরপরে তো টাইম মতো ঘুম নেই। মানুষের জীবনের সব থেকে মহা এক মূল্যবান জীবন সুস্থতার ঔষধ রাতের ঘুম। এই ঘুমটা আমি মারতেছি বয়ান করার কারণে, তুই মারতেছ কি কইরা এবার চিন্তা করতো। যুবককে বলছি, আমি তো বয়ান করার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, আর তুই ঘুম মারছো কি কইরা সারা রাত, হিসাব করতো। একটা বেঈমানের বাচ্চাকেও যদি পাও ধরে বুঝাইতাম, তওবা করতো। তোমার কপাল কেন এত খারাপ? তুমি তো তওবা করতেই চাও না, বরং উল্টা স্লোগান দাও, কি রাস্তা দিয়ে যাইবে আর কইব এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনারে এত লাগলো, ওনারে বাদ দাও, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। এ জাতির কপাল এত খারাপ হইছে, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবে হুজুর বাদ দাও। এত হুজুরে বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাইগে গেছে। উনি একজন হুজুর দেশে জ্বালাইছে নতুন। হ্যাঁ, নতুন নতুনরা মরে গেলে আর বন্যে অলাও কেউ থাকবে না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো উলামায়ে কেরামের ইজ্জত, উম্মতের ইজ্জত, কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন একমাত্র উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। আমি 2 মিনিট কথাগুলো বলতেছি, একটু খেয়াল করবেন, বিশেষ করে যুবকদেরকে বলছি। যুবক, বিশাল মহাসাগর পাড়ি দিয়ে কিন্তু তুমি এখনো জিন্দা আছো, আর অনেকে ওই সাগরে ডুবে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। যুবক, ইতিহাস ভুলবা না, তুমি মুসলমান, এটা তোমার সব থেকে বড় দামি একটি পয়েন্ট। গোটা দুনিয়ার যত মাস্তান দেখো, সব মাস্তানরা ইসলাম আর মুসলমানকে ভয় পায়। তা তুমি মুসলমান, এটা তোমার পাওয়া।
তুমি যুবক, এটা তোমার আরো পাওয়া। তবে মনে রাখবা, তোমার এই পাওয়া ত্বরান্বিত করতে লাগবে উলামায়ে কেরামের নেক দোয়া। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই ততক্ষণ, এদেশের উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নেয় যতক্ষণ। চিনলে না আসল মানুষ, চান্দাবাজার ধান্দাবাজের পিছনে পড়ে পড়ে কিছু পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলেছো, নামাজ শেষ করেছো, চরিত্র নষ্ট করেছো, অথচ যাদের পেছনে ঘুরো এরা সব তোমার স্বার্থপর চান্দাবাজার ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, কল্লা। কিন্তু এই জীবনে তোর নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম জীবন দিবে, কোন যুবকের কোন জাতির ক্ষতি হতে দিবে না। মাদ্রাসার ছাত্র জীবন দেয় নাই এই আন্দোলনে, অথচ মাদ্রাসার ছাত্রদের লিস্টি এখনো আসে নাই। অন্যদের নাম শুধু লিস্টি না, পাঠ্য বইয়ের মধ্যে ঢুকাই দিছে। কি ষড়যন্ত্র চলতেছে জানো? ওদের নাম পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে দিছে। আর মাদ্রাসার ছাত্র যে শহীদ হইল, এদের নাম বইয়ে দিবি দূরের কথা, লিস্টই করে নাই। এই জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা। একটা কঠিন ষড়যন্ত্র গোটা আন্তর্জাতিক ভাবে। যেমন বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কখনো বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করো, কিন্তু এমন ষড়যন্ত্র করেছে সকালবেলার মক্তব অটো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে। কেমনে? মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিতে উঠেন, ঠিক আমার ঘরের আম্মাজান উঠেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য, মক্তব বন্ধ করে দাও বলতে হয়নি, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। কারণ ওখানে পাঠায় কেন? বই ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। আর বাঙালি ফ্রি পাইলে কি করে এটা তো আর বলার ভাষা নাই। ও যদি ফ্রি পায় বউ দিয়ে দিবে ফ্রি। দেখেন না, বিয়ে করার আগে যৌতুকের নামে বিদেশের ভিসা চায়। একটারে ধরে জিজ্ঞেস, তুই বিয়ে করবি, ভিসা চাইছো কি? কয় বিদেশ যাবো। বিয়ে করে বউ নিয়ে যাবি? কয় এটা কেমনে সম্ভব? তাই বউ কি করবি? কয় থুয়ে যাবো। পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হাসো, জাতির কপাল পুড়ছে, আমি হাসির কথা বলি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। নোয়াখালী এলাকার মানুষ তো মোটামুটি ধনী, আলহামদুলিল্লাহ। এদের তো আর যৌতুক লাগে না। লাগে? ওই বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, যৌতুক না খাইও। হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ শেষ। আর যারা যৌতুক খায়, যারা দেয়, জাহান্নামের আগুনে না পড়াইয়া ওদের গন্ধ যাবে না। যারা যৌতুক দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? সবাই বাংলা কথায় ডাকাত, সবাই ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ছোট লোক, নিমক হারাম। আল্লাহ একটা মেয়ে দিছে তোমারে, তুমি এটা নিয়ে জিন্দেগি সুন্দর করো। তুমি ওই বেচারার কামাই রুজি খাবা কেন? তা তোমার হাত কেটে ফেলো, তুমি পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের যারা বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত মুখস্থ করা আয়াত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। এদের মতো দামি এ জমিনের মধ্যে আর কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই। ডাইরেক্ট কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটাও যেমন খয়রে উম্মত, বড় দামি। ঠিক যারা কোরআন বুঝার জন্য ভিন্ন কোন কিতাব পড়ে, ইলমে নাহবু পড়ে, ইলমে সরফ পড়ে, মান্তিক পড়ে, বালাগাত পড়ে, এরাও বড় দামি। এমনকি আমরা যেখানে বসছি গভীর রাতে বয়ান করব, আপনারা শুনবেন, এটাও কোরআন শিক্ষারই একটা অংশ। এই মজলিসটাও বড় দামি। রহমতের নবী বলেন, কোন গোলাপ ঘর থেকে যদি বের হইয়া উলামায়ে আহলে হকের মজলিসে যায়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ধন্যপুর মাদ্রাসার মাঠের কি হালাত? বলে হাজারো মানুষ ওখানে হাজির। কেন? বলে আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। বলো ওরা আমার দেখছে? কয় না, যদি দেখতো পাগল পারা হয়ে যাইতো। আমার জান্নাত দেখছিনি? বলে না, যদি দেখতো আশেক হয়ে যাইতো, বেকারার হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, যদি দেখতো বলে পাগল হয়ে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, নিজেরাই বলেছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমারে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা কোরআনের বাগানে বসছে, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এত বরকতি মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদের তৌফিক দিছেন। এবার নিয়ত খাঁটি কইরা বসি যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, তওবা করে যাব। শেষ দোয়া করে কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ বড় দামি, আমি আল্লাহ পাক আর কোন প্রাণীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, আমি আল্লাহ নদীতে, পানিতে, স্থলে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়ে এমন ভাবে লোহা দিয়ে স্টিমার বানায়, পানির মধ্যে ভেসে থাকে। এক দেশ থেকে ভিন্ন দেশে বান্দা তার তেজারাতের জন্য, ব্যবসার জন্য চলে যায়। আমি আল্লাহ মানুষের অনেক আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকা, আমি আল্লাহ তার খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণীর খানা আমি দেই, মানুষের খানাও আমি আয়োজন করেছি। তবে দুনিয়ার সব প্রাণী থেকে মানুষের খানা বড় দামি, সুস্বাদু, বড় পিওর, হালাল।
এরপরও কিছু নিমক হারাম আছে, আল্লাহর দেওয়া হালালটা খাইব না। ওই কুকুরের 1000 বার বিরিয়ানি দিলেও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হয় না। দুনিয়াতে কিছু মানুষ রূপী হারামখোর আছে, হালাল খাইয়াও মদের বোতল না নিলে কলিজা ঠান্ডা হয় না। বিড়ি না টানলে ওর শরীর গরম হয় না। নাই এরকম বিড়িখোর? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম, আবার মানুষের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদা দান করলাম। মানুষ এত দামি করে আমি বানাইছি, এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে জীবন চালাইতে পারে। এজন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনে যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি, এই কথা কন, শ্রেষ্ঠ ব্যক্তিকে এই মাত্র না বলছি, ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী যার কোনো তুলনা। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু। নবী আল্লাহ কয় সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে হলাম মুহাম্মদের আশিক। সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। বলেন কি? আমি যেভাবে বলে এইভাবে বলবেন, কোরআনুল কারীম। এই দুটোটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, কিন্তু কপাল খারাপ, চিনি না, নবীরেও চিনি না, কোরআনও জানি না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একদিন খুইলেও দেখলো না ভেতরটা কেমন। এমন কপাল পুরছে আমাদের। রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, এই উম্মতের দল, দুটো জিনিস আমি রেখে যাই, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, 2 জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ। 1500 বছর গত হয়ে গেল, আজও এত বিপদ, এত বিপদ। এরপরও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এরা এখনো ঈমান নিয়ে সম্মানে আছে। এদের ঈমানও যায় নাই, সম্মানও যায় নাই, গেছে। যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন আছে, এদের কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর মেয়াদ, কিছু ডিসিএসপির মেয়াদও শেষ। কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ কিসের?